আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে দুই বোন মিলে গিয়েছিলাম আম পাড়তে, আর এরপর খুব লাফালাফি করে আমগুলো পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে। আর আম মাখাবো, তবে দেখলাম চাট মশলা শেষ হয়ে গেছে, আর এখন এসেছি এখানে চাট মশলা বানানোর জন্য। তো এখানে মশলা বানানোর যে সমস্ত জিনিস আমার প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আসলে বাসায় যা যা ছিল সেগুলোই নেওয়া হয়েছে, যেগুলো নেই সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এখন আমি ভেজে তারপরে ফাঁকি করে নিব। আর মশলাটা রেডি করে নিয়েছি, আর বিট লবণও একটু মশলা দিয়ে তারপর ভেজে নিয়েছি। ওখানে আবার অন্য মশলা দেওয়া হয়েছে, তো এখানে লবণ, চিনি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই কিছু সিক্রেট মশলা দিয়ে বিট লবণটা ভেজে বেটে নেওয়া, সেই বিট লবণটা দিয়ে দিলাম। এটার কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম, এগুলো দিয়ে আম মাখালে খেতে আরও একটু বেশি ভালো লাগে। আর হচ্ছে আমাদের সেই স্পেশাল চাট মশলা, বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে আর কি বানানো। তো এখানে ইউটিউবে দেখা ভাইরাল দুইটা আম নিয়েছি কেটে। আসলে এইভাবে আমি ইউটিউবে দেখি অনেক ভিডিও আসে যেভাবে আম মাখাচ্ছে, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর আমাদের কালারটা একটু কম হয়েছে, আর হচ্ছে ঝালও একটু কম, তাই আমি শুকনো মরিচ নিয়েছিলাম ফাঁকি। তবে মা দেখলাম খুব রাগারাগি করছে যে এত মরিচ খাওয়া যাবে না, তাই আবার রেখে দিলাম। আর হচ্ছে ওই দুইটা তো বড় বড় করে কাটা, সবাই খেতে পারবে না, আর তাই আমি এখানে ছোট ছোট পাতলা করে কিছু আম কেটে নিয়েছি। এখানে হচ্ছে সবাই খাবে। আর আমাদের গাছের টাটকা তাজা দুইটা লেবু পাতা দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছি বিট লবণ, শুকনো মরিচ, লবণ, আর হচ্ছে চাট মশলা। আগেই আমি চিনি দিইনি, কারণ এখান থেকে কিছুটা পরিমাণে আমি আলাদা করে রাখবো, যেটা দিয়ে হচ্ছে চিনি ছাড়া খাবে। আর আলাদা করার পর আমরা চিনি দিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছি, এতটা আর আপনাদের দেখায়নি। তো খাওয়া দাওয়া তো অনেক হলো, এখন তো ঘরের কাজও করতে হবে। আর সেখানে আম মেখে খেয়ে তারপর হচ্ছে একটা বালিশের কাভার বানিয়ে নিয়েছি। সাজিদের বালিশের কাভারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, আর ঘরে কিছুটা পরিমাণে কাপড় ছিল, এগুলো হচ্ছে আমি 3 পিস বানিয়েছিলাম, তারই টুকরো কাপড়, সেটা দিয়েই বানিয়ে নিয়েছি। দুইটা সাইডে 3 পিসের কাপড় দিয়েছি। এভাবেও কিন্তু দেখতে বানানোর পর ভীষণ ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো কভারটা লাগিয়ে নিয়েছি। এটা যেহেতু আমি নিজে বানিয়েছি, তাই এটা কিন্তু আমার কাছে একটু বেশিই ভালো লাগবে। আমার নিজের বানানো জিনিস আমার কাছে, আমার মায়ের কাছে, আমার ছোটো বোনের কাছে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার একটা ছোট্ট সোনামণি আছে, সেই ছোট্ট সোনামণির কাছেও কিন্তু আমার হাতে বানানো যে কোনো জিনিসই খুব ভালো লাগে। আসলে ভালো মন্দ ব্যাপারটা না বুঝলেও ও আমাকে বলবে, মা এই জিনিসটা তো অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওর মুখে থেকে এই কথাগুলো শুনতে আমার কাছে আরও একটু বেশি ভালো লাগে। আর তাই কিছু বানানো হলে আগে যেমন আমি আমার মাকে দেখাতাম, এখন আমার ছেলেকে দেখাই যে দেখো তো এটা কেমন হয়েছে, এটা কি হয়েছে। ও দেখে আমাকে ভীষণ ভালো লাগে বলে, আর আমার শুনে তো আরও ভালো লাগে। তো উল্টে পাল্টে দেখছিলাম কোন সাইডটাই ভালো লাগছে। এখন যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেগুলোই করে নিব। আজকে হঠাৎ করে খবর এসেছে আমাকে বাসায় চলে যেতে হবে, মানে ঈদের
সময় বাবার বাড়িতে এসেছিলাম, এখন বাবার বাড়ি থেকে চলে যেতে হবে। আর আমি যে সমস্ত কাজগুলো এলোমেলো করেছি, অগোছালো করে রেখেছি, সেগুলোই আজকে গুছিয়ে দিব মাকে। আসলে আমি আসলে ঘরের অনেক জিনিসই এলোমেলো করি, এদিক ওদিক করি, আর সেগুলোই হচ্ছে এখন গুছিয়ে দিব। তো এখানে যে কাপড়টি ছিল সেটা একটু ময়লা হয়ে গেছিলো। আর আমি যেহেতু গাছের কাজগুলোই করছি, তাই আর ফার্নিচারগুলোই কেন বাকি রাখবো, সব কিছুই একটু গুছিয়ে নেই অল্প অল্প করে। আর এখন এসেছি আমার সবচেয়ে ভালো লাগার একটা জায়গা। এখানে যেহেতু আমার হাতের কাজের জিনিস রাখা হয়েছে, তাই এই জায়গাটায় আসলে আমার একটু বেশিই ভালো লাগে। ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, আমি সব কিছু এই ওয়ারড্রোবের উপরে এনেই রাখি। তা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভালো জিনিস তো রেখেছে, যা অপ্রয়োজনীয় বস্তা ভরে সেগুলোও এখানে এনে রেখে দিয়েছে। আসলে এটা হচ্ছে আমি প্রায় প্রতিদিনই একটু একটু করে ব্যবহার করে দেখছি এটা কিভাবে ব্যবহার করা যায়, আর তাই আমি সামনেই রেখেছি। আর এখানে এগুলো গুছাতে গুছাতে পরিষ্কার করতে করতে আমার সেই প্রতিদিনের পুরনো সেই কথাটি বলে নিচ্ছে আপনাদের আরও একবার। আমার এই ভিডিওটি দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার অনেক আপুরাই আছে যে আমার ভিডিওগুলো দেখতে দেখতে হয়তো বা ভুলেই যায় যে লাইক তো দেওয়া হয়নি, আর তাই আমি প্রতিদিনই ভিডিওতে মনে করে দিই। আর আমার কোনো মিষ্টি আপু যদি অলরেডি একটা লাইক দিয়ে থাকে, তাহলে তাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রতিদিন আমার এ ধরনের ভিডিও দেখতে চান, তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আরও একটা কথা, আমার অনেক আপুরায় নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে না। অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। কারণ আমার একটা মিষ্টি আপু আমাকে বলেছে যে আপু তোমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেছি, তবে তারপরেও তোমার ভিডিওগুলো আমি পাচ্ছি না কেন। আর সেই জন্যই আমি বলে দিলাম আমার মিষ্টি আপুটাকে। আর এখানে হচ্ছে আমি এরপরে একটু পায়েস রান্না করে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম পায়েস রান্না করছি আর আপনাদের কাছেও শেয়ার করছি। আপনারা কিন্তু ভিডিওটা দেখে লাস্ট পর্যন্ত কমেন্ট করে যাবেন যে পায়েস রান্না করাটা কেমন হয়েছে। আমি আগে কখনোই চেষ্টাও করিনি যে পায়েস রান্না করা দরকার বা কীভাবে রান্না করা হয়, চলো একটু শিখি। তবে আজ হঠাৎ মনে হলো, আর আমার ছেলেও খেতে চাইলো যে মা পায়েস খাবো, আর তাই চলে এসেছি আটঘাট বেঁধে যে আজকে পায়েস রান্না করবই। আর আলহামদুলিল্লাহ পায়েসটা রান্না করা হয়েছে, পেরেছি আলহামদুলিল্লাহ। খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর যেহেতু গুড় দিয়ে রান্না করা হয়েছে, আর এই যে গুড় দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। যে কোনো পিঠা বানালে দুধ জাল করার মধ্যে দিলেও দুধটা ফাটে না, গুড়গুলো ভীষণ ভালো ছিল। আর এরপরে বিকেলবেলা আবার লুডুস খাওয়ার ইচ্ছে হলো। লুডুস খেয়ে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে আমি এখন লুডুস রান্না করে নিচ্ছি। আর এই কড়াইটা কিনে হয়তো বা ঠকে গেছি, কারণ এটা চুলার উপরে যখন দেওয়া হয়েছে খালি চুলায়, মানে তেল দেওয়া হয়নি, তখন কিন্তু কড়াইটা লাল হয়ে এসেছে সাইড দিয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা আরও কিছুক্ষণ যদি আমি রেখে দিতাম, তাহলে হয়তো পুরো কড়াইটাই লাল হয়ে যেত, আর ওইটা মেজে ঘষে উঠাতে প্রচুর কষ্ট হতো। আর আমি তাই তাড়াতাড়ি করেই এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আসলে কোনো কিছু খুব শখ করে কেনা হয়, আর সেই শখের জিনিসটা যদি কেনার পরে দেখা যায় যে সেটা ভালো করেনি, নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু প্রচুর কষ্ট হয়। আর আমরা যারা সংসার প্রেমী মেয়ে আছি তাদের তো কথাই বলার নেই। তারা সংসারে দেখা যায় যে তার অন্য প্রয়োজনীয় জিনিস থেকে টাকা বাঁচিয়ে সংসারের জিনিস কিনে।
আর সেই জিনিসটাই যদি নষ্ট হয় তখন কেমন লাগে বলেন তো আপুরা। আর জানেন আপুরা, এখন আমি কেন নুডলস রান্না করলাম? এখন কিন্তু নুডলস খাওয়ার একটুও মুড ছিল না, তবে রান্না করলাম ওই যে মশলা বানিয়েছি, যে সেই মশলাটা চেক করার জন্য। তো আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা দেখতে আপনাদের কোথাও কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে নুডলস খেতে খেতে আপনাদের কাছে থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও, ভালো কথা, বিদায় তো নিয়ে নিলাম, তারপরেও মনে পড়লো আমি তো আপনাদের পায়েসটা দেখাইনি, যে পায়েসটা শেষ পর্যন্ত কেমন হয়েছে। আর এটা হচ্ছে রাতে পায়েস কেটে খেয়েছিল, আর সেটাই হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। পায়েসটা বেশ ভালোই ছিল, তবে একটু শক্ত হয়ে গেছে, আর একটু নরম হলে খেতে আরও একটু বেশিই ভালো লাগতো, তাই না আপুরা? তাহলে এখন আবার বিদায় নিয়ে নিচ্ছি নতুন করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।